কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর গত রাতেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ব্যাপারে কমিশন সব রকম পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ গতকাল জানিয়েছে, পদ্ধতিগত বিষয়ে যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আদালত তার ব্যবস্থা করবে, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে তার এফআইআর করার জন্য আর্জি জানানো হলেও তার কার্যকর হচ্ছে না। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ করে ব্যক্তিগত হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত। কিন্তু রাজ্যের শাসক দলের কাছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করছে। এসআইআরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভিকটিম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তা নষ্ট হয়ে গেছে বলে বিজেপি সাংসদ দলের মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র মন্তব্য করেছেন। जो विक्टिम कार्ड उठा करके ममता बनर्जी चल रही थी, वो विक्टिम कार्ड आज उनके हाथ से गिर गया है, and through which she was trying to intimidate the election officers, through which she was trying to mislead the people of Bengal and India. That victim card has fallen down from the hand of Miss Mamata Banerjee today. রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচমকা উপস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় আজ ফের শুনানি রয়েছে। গত 8ই জানুয়ারির ওই অভিযানে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ নেতৃত্ব তল্লাশি অভিযানে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র কেড়ে নিয়ে চলে আসেন বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। গত শুনানিতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হলফনামা জমা দেওয়া হলেও নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই শুনানি আজ হতে পারে। এদিকে কয়লা পাচার কাণ্ডে ইডি 2 কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ নামে এই দুজনকে সিজিও কমপ্লেক্সে গতকাল গভীর রাত পর্যন্ত জেরা করা হয়। একই সঙ্গে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরই নতুন এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকার একটি অটো থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লালবাজার গোয়েন্দা বিভাগ গোপন খবরের ভিত্তিতে গতকাল একটি অটো আটক করে। অটোর আরোহীর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড গুলি। সেগুলি একটি ব্যাগে রাখা ছিল। ধৃত মোহাম্মদ ইস্তিয়াক বিহারের বাসিন্দা, তাকে আজ আদালতে তোলা হচ্ছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মধুপুরে নেশার টাকা না পেয়ে মাকে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জানা গেছে, নূরজাহান বিবি নামে ওই মহিলার কাছে প্রায়ই নেশার টাকা চাইতো ছেলে হাসিবুল। গতকাল তা না পাওয়ায় বঁটি দিয়ে সে মাকে কোপাতে থাকে। বাধা দিতে গেলে বাবা কিসমত শেখের ওপরেও চড়া হয় সে। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মায়ের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা হাসিবুলকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। হাওড়ার আমতায় নতুন রাস্তায় আজ ভোর রাতে 5তলা বাড়ির একতলার একটি কাঠের গুদামে আগুন লাগে। আশপাশের দোকানে ওই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 4টি গাড়ি প্রায় 5.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। নদিয়ার কোতওয়ালি থানার সেনপুর গ্রামে মৃতের চক্ষুদানকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগে একই পরিবারের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত রবিবার রাবেয়া বিবি নামে এক বৃদ্ধার মৃত্যুর পর পরিবারের তরফে দাবি করা হয় তিনি চক্ষুদান করে গেছেন, কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কর্নিয়া সংগ্রহ করতে আসলে গ্রামবাসীদের একাংশ চোখ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আমির সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি। চতুর্থ সেমিস্টার ছাড়াও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ওই দিন থেকেই। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ সহ কোনো রকম বৈদ্যুতিন সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন এইসব জিনিস নিয়ে কোনো পরীক্ষার্থী ধরা পড়লে তার সব পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
মাঘের শেষেই রাজ্য জুড়ে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা কম থাকবে, তবে তারপরেই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। আজ বিশ্ব ডাল দিবস বা ওয়ার্ল্ড পালসেস ডে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নানা ধরনের ডাল ও ডাল জাতীয় শস্যের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই দিনটি পালনের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।